রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। মাত্র ৩০ রানের টার্গেট ৬.৩ ওভারেই বিনা উইকেটে ছুঁয়ে ফেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টে মাত্র একবার ড্র করতে পারলেও বাকি ১২টিতে হেরেছে বাংলাদেশ। এবার সেই পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে জিতেছে টাইগাররা। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ১ উইকেট ২৩ রান তোলে পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থেকে রোববার পঞ্চম দিনের শুরুতে হাসান মাহমুদ অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন। এরপর আবদুল্লাহ শফিক ও বাবর আজম ৩৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিপদ থেকে বের করার প্রচেষ্টা চালান। কিন্তু সাকিব আল হাসানের বাঁহাতি স্পিন ও মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে নাজেহাল হয়েছে পাক ব্যাটিং লাইন। ২২ রান করা বাবরকে নাহিদ রানা বোল্ড করে দেওয়ার পরেই ধস নামে। সাকিবের ঘূর্ণিতে সৌদ শাকিল ০ রানে স্টাম্পিং ও ৩৭ রান করা শফিক ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর শুধুমাত্র রিজওয়ান লড়াই করে ৫১ রানে ইনিংস খেলেন, কিন্তু অন্য প্রান্তে মিরাজের ঘূর্ণি বিপাকে ফেলে পাকদের। শেষ পর্যন্ত রিজওয়ান মিরাজের স্পিনে বোল্ড হলে আর এগোতে পারেনি পাকিস্তান, গুটিয়ে গেছে ১৪৬ রানে। মিরাজ ১১.৫ ওভারে ২ মেডেন দিয়ে মাত্র ২১ রানে ৪টি উইকেট নেন। সাকিব ১৭ ওভারে ৩ মেডেন ৪৪ রানে উইকেট নেন ৩টি। ৩০ রানের লক্ষ্যে নেমে জাকির হাসান ২৬ বলে ৩-৪-এ ১৫ এবং সাদমান ইসলাম অনিক ১৩ বলে ১-৪-এ ৯ রানে অপরাজিত থাকলে ৩৩ বলেই জয় পায় বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।